আর যেই মানুষটাকে আপনারা এইভাবে তুচ্ছ করে তুলে ধরছেন, সেই মানুষটার কি হবে একটু চিন্তা কইরা তারে নিয়ে কথা বলার দরকার ছিল আপনাদের। এই সেই ড্রাইভার, এই সেই ঘাতক ড্রাইভার যার কারণে 7 জন মানুষ একসাথে প্রাণ হারাইছে। এই সেই ড্রাইভার যার কারণে বাহার ভাইয়ের ফ্যামিলির 7 জন মেম্বার একসাথে এই দুনিয়া থেকে চলে গেছে। যারা চলে গেছে তাদের মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাদেরকে বেহেশত নসিব করে, আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাদেরকে জান্নাত নসিব করে। এতদিন তো আপনারা বাহার ভাইয়ের ফ্যামিলির কথা শুনছেন, জানছেন, ওই বিষয়গুলা নিয়ে ড্রাইভারের বিপক্ষে গিয়ে কথা বলছেন। আজকে ড্রাইভারের স্বয়ং কথা বলতেছে, তার মুখে একটু কথা শুনুন। নোয়াখালী মর্মান্তিক দুর্ঘটনা, যে মাইক্রোবাস খালে পড়ে 7টা মানুষ মারা গেছে, আমি সেই ড্রাইভার। সবাই ওনাদের কথাই শুনছেন, আমার কথা তো আর কেউ শুনে নাই। যাক, আল্লাহর হুকুম হয়েছে। সবাই থেকে যাত্রী উঠছিল 9 জন। বাহার ভাইয়ের বাবা উঠছিল, আর বাহার ভাইয়ের আম্মা, ওনার বউ, ওনার বাচ্চা, আর ওনার দুই ভাবির 2টা মেয়ে। এরপরে দিয়ে হাজিপাড়া আসার পরে ওনার শ্বশুর আর ওনার শালা একটা ছিল, ছোট শালা, উনি উঠছিল। ওইখান থেকে 12টার দিকে আমি এয়ারপোর্ট থেকে ওনাদেরকে নিয়ে রওনা দিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ ওখানে ওনারা সুন্দরভাবে উঠছিল। বাহার ভাইয়ের একটা ফ্রেন্ড ছিল, আর বাহার ভাই ছিল, উনি উঠছিল। ওইখান থেকে উঠার পরে যাই হোক রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আসার পথে আবার কুমিল্লা নাস্তা করছিলাম। পরে উনি মহিফাল নামছে, ওনার বন্ধু একটা আছে, ওইখান থেকে মহিফাল নামছে, উনি একজন নামছিল। উনি আবার খুবই ভালো মানুষ ছিল। যাই হোক, গেছে আমার সাথে, খুবই ভালো ব্যবহার করছিল। উনি চলে গেছে। যাই হোক, পরে ওনারা আর যাত্রী হয়েছিল 12 জন, বাহার ভাইয়ের ফ্যামিলি সবাই একে গাড়িতে। পরে ওইখান থেকে মহিফাল থেকে আমি রওনা দিছি। দেওয়ার পরে ওনারা সবাই ঘুমেছিল, আমি একা একা গাড়ি চালাইতেছি। হ্যাঁ, ওনারা সবাই ঘুমেছিল। পরে যাই হোক, আমি আস্তে আস্তে আসার পরে নোয়াখালী ভিতরে ঢুকে গেছি। পরে যাই ওই কন্ডাক্টর একটা হোল আছে আমাদের নোয়াখালীর চন্দ্রগঞ্জের, সবাই চিনবে। ওইখানে আসার পরে ওইখান থেকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে আমি ওখান থেকে নামছিলাম। নামার পরে হঠাৎ করে কিভাবে আমার চোখে একটা ঘুম 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 ভাব চলে গেছে। পরে হঠাৎ করে গাড়িটা ডান দিকে যাইতেছে। হ্যাঁ, ডান দিকে যাওয়ার পরে ওনার শ্বশুর হঠাৎ করে জাগিছে, বলে ব্রেক কর ব্রেক কর। পরে আমি হঠাৎ করে ডান দিকে আসলে গাড়ি ডান দিকে যাইতেছে। পরে আমি কি করবো, বামের দিকে দেখি 2টা ফিলার ছিল। আমি ফিলার আমি আরো বামে নিছি। যাই হোক, আলহামদুলিল্লাহ মোটামুটি আমার কন্ট্রোলে গাড়িটা ছিল। ওই সময় ওনার শ্বশুরে আমার এত জোরে একটা ধাক্কা দিছে, আমি কপালে একটা বাড়ি খেয়েছি, গাড়ির ইয়ের সাথে বাড়ি খেয়েছি। আমার হাত থেকে স্টার্টিং ছুটে গেছিল। পরে যাই গাড়িটা রাস্তার খালে পড়ছে। পড়ার পরে কাঁচায় পড়ছিল, পানির কাছে, ওইদিকে আবার পানি স্রোতাইতেছে। পরে পড়ার পরে ওনারা দরজা খুলি, বাম সাইডের যে দরজা ছিল ওইটা খুলি, পিছন থেকে 3 জন বাইরেছে। প্রথমে গাড়ি কাঁচা ছিল, 3 জন বাইরে গেছে পিছন থেকে, আর 2 গাড়ি তো গ্লাস নামানো ছিল। ওনার টকা দিয়া সামনে যে 2 জন ছিল, ওনার বাবা ছিল, ওনার ব্যয় ছিল আর কি। পরে ওনারা বাইরে গেছে। হয়ে যাওয়ার পরে আমার নাম তো জানি না, তুমি স্টেডিং থাকো, আমরা গাড়ি টানতেছি। এরা গাড়ির পিছন থেকে টানতেছে, করতেছে। আর দরজাটা খোলার পরে সাথে সাথে এনারা লাপটি করছে, দরজাটা আবার আটকে গেছে। পরে দিয়ে আবার বাইরে থেকে দরজাটা টেনছে, দরজাটা খোলে না। পরে আমারও নামতে দেয় না। আমি ভিতর থেকে অনেক চেষ্টা করছি, দরজাটা খোলে কিনা, দরজাটা আমি অনেক টানছি, দরজাটা খুলতেছে না ভিতর থেকে। পরে কি করবো, ওনারা বাড়ি থেকে টানতে আছে আবার পিছনে। পরে গাড়িটা আসতেছে না, গাড়ি আর ওইদিকে পানি স্রোতে নিয়ে যেতেছে পশ্চিম দিকে। পরে আমি কি করবো আমি নিজেও হয়ে গেছি আর কি। পরে আমি টানতে খোলে, এরা আবার আমার নাম তো দিতেছে না। পরে আমি দেখতেছি যে গাড়িটা আরো যাইতেছে। পরে গাড়ি হঠাৎ করে 2 সাইডে গেলা, 2 দিক থেকে পানি ঢুকে শুরু, গাড়ি নিচের দিকে ঢুকতেছে। সামনের ইঞ্জিল বাড়ি তো আপনারা বলেন, ইঞ্জিল সামনে দিয়ে বাইর হয়, ওখানে তো গাড়ি ডুববে। গাড়ি পানি ঢুকার সাথে সাথে আমি ডুবে গেছি। পরে যাই গাড়িটা অনেক নিচে, আমি ডুবা অবস্থা, আমি লাফ দিয়ে পারিছি আমার জীবন বাঁচানোর জন্য। পরে আমি আবার অনেক চেষ্টা করছি, অনেক ডুবাইছি, কিছু করার ছিল না। তখন আমার আর কিছু করার না, আমি উঁচু উঠিয়ার পরে আমি অজ্ঞান অবস্থা ছিল। পরে আমার ওইখান থেকে কে বা কার আমি দেখি ওনার একটা গাড়ি তুলেছি, নিয়ে আমার একটা হসপিটাল নিচে। কিছু ভিউর জন্য আপনারা তারে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। এই সামান্য ভুলের কারণে একটা ড্রাইভার যখন একটা দুর্ঘটনা ঘটেই গেছে, সে ড্রাইভারকে নিয়ে আপনারা যেভাবে তুচ্ছ করে কথা বলছেন, আসলে এটা মানুষ হিসাবে
না যাই না না শুই না কথা বলা আপনার জন্য কোনোভাবেই কাম্য নয়। আপনি যে এইভাবে কথাগুলো বলছেন তার ভিতরটাও তো মরে গেছে, তারা নিয়ে যে এইভাবে কথা বলছেন। আজ প্রায় 7-8-9 মাস পরে সেই ড্রাইভারটা বেরিয়ে এসে তার কথাগুলো বলতেছে। এই 7-8 মাসের আগে যদি বের হইতো আমার মনে হয় আপনারা যেই মানুষ আছেন এরে পিটিয়েই মারিয়া লাইতেন আমার মনে হয়। কারণ আমাদের দেশে একটা বাস বা যেই কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে কি হয়েছে না হয়েছে এগুলা যাচাই না করে আপনারা কি করেন, ড্রাইভারকে ফিটা ধরেন, ড্রাইভারকে মারেন। কি রে ভাই, একটা ড্রাইভার নিজের মানে ভুলবশত, একটা মানুষের ভুল হতেই পারে, একটা মানুষের ভুল হতেই পারে, সেই মানুষ তার ভুলটুতি না দেখেই তাকে মারধর শুরু করে দেন। এগুলা কিন্তু আসলে আপনাদের করা ঠিক হয় না। আগে বুঝতে হবে আপনি যদি আজকে একটা ভুল করেন সেই ভুলের কথা অন্যজনকে বলতে হবে, সে বুঝবে, শুনবে, জানবে, তারপরে না সে আপনার উপরে ক্ষোভ তুলবে। কিন্তু না, আপনারা একটা ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলেই তার গায়ে হাত দিয়ে দেন। এই অধিকার আপনারা কে দিছে? এই অধিকার কে দিছে? হয়তো যা ওই কারণেই ওই ড্রাইভার ওইখান থেকে পলাই গেছে। আজকে 7-8-9 মাস পরে সেই মুখের কথাগুলো বলতেছে। এতদিন তো বাহার ভাইয়ের মুখের কথা শুনছেন, তার ফ্যামিলির মুখের কথা শুনছেন, আজকে এই ড্রাইভারটার কথা শুনুন। এই যে কিছুদিন আগে আমাদের চন্দ্রগঞ্জে একটা আনন্দ বাস খালে পড়ে গেছে, সেখানেও প্রায় 8-10 জনের মতো মানুষ মারা গেছে, অনেক মানুষ নিখোঁজ। তারও তো সংবাদ দিতে পারেন নাই, সত্যি ঘটনাটা তুলে ধরতে পারেন নাই। এই ঘটনাটাকে, এই যে প্রাইভেট কারের যে 7 জন মানুষ মারা গেছে সেই ঘটনাটাকে আপনারা যেভাবে তুলে ধরছেন, কই আনন্দবাজ যখন খালে পড়ে এতগুলা মানুষ মারা গেল, কই এতটা তো হাইলাইটস করতে পারলেন না? সেই বিষয়টা তো, সেইখানে তো ড্রাইভারের দোষ দিতে পারলেন না, সেইখানে দোষ ধরছেন কার? এই যে রাস্তার কি অবস্থা, রাস্তা খারাপ, রাস্তার কারণে বাসটা খালে পড়ে গেছে, সেগুলা তুলে ধরছেন। আর যখন ওই ছেলেটা একটা ভুলের কারণে গাড়িটা খালে পড়ে গেছে সেটা নিয়ে এত বেশি তোলপাল করে ফেলছেন। আপনারা কি আসলে মানুষ? সব বিষয়কে হাইলাইটস করতে হবে। যদি এই মানুষটার বিষয়টা নিয়ে এতটুক যাইতে পারেন তাহলে নানান বিষয়গুলা ওইগুলা তুলে ধরেন নাই কেন? এই বিষয়টারে আপনারা যেভাবে হাইলাইটস করে ধরছেন, এই যে কিছুদিন আগে আনন্দ বাস পড়লো, এই যে কিছুদিন আগে বিমান দুর্ঘটনা হইলো একটা স্কুলের উপরে, কই ওইটা তো এতটা হাইলাইটস করলেন না। শুধু এই ছেলেটারই ভুল হয়ে গেছে। আমি প্রবাসী বাহার ভাইকে কিভাবে সান্ত্বনা দিব সেই ভাষাটা আমার কাছে নাই। তবে প্রবাসী ভাই বাহার ভাইকে আমি শুধু এতটুকুই বলবো, ভাই আল্লাহর কাছে ধৈর্য ধরেন, সবুর করেন, আল্লাহ এর ফল হয়তো আপনাকে আরো ভালো কিছু দিতে পারে। ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরেন। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ পাক যেন মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে, এই দোয়াটুকু ছাড়া আমরা আর কিছুই বলতে পারি না। একজন মানুষ হিসাবে আপনি অবশ্যই বাহার ভাইয়ের ফ্যামিলির জন্য দোয়া করতে পারেন। আর যেই মানুষটাকে আপনারা এইভাবে তুচ্ছ করে তুলে ধরছেন সেই মানুষটার কি হবে একটু চিন্তা কইরা তারে নিয়ে কথা বলার দরকার ছিল আপনাদের। আমি আকবরকে বলবো, ভাই তুমি আইনের প্রতি, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিও। যে আইন তোমাকে যে শাস্তি দিবে তুমি সেটা মাথা পেতে নিও। আর ভাই আকবর, এই দেশের আইন এতটাও দুর্বল নাই, এই দেশের আইনের প্রতি তুমি শ্রদ্ধাশীল থাকিও। এই দেশের আইন যাচাই বাছাই করে তোমাকে সঠিক বিচারটাই দিবে ইনশাল্লাহ।